চমৎকার কথা বলেছেন আজকের অনুষ্ঠানের সভাপতি, এই আবৃত্তি সংসদের সভাপতি আদিল হাসান, প্রথম সভাপতি শাহাদাত হোসেন, অন্যান্য অতিথিবৃন্দ এবং প্রিয় বন্ধুরা। খুব ভালো লাগছে এমন একটি স্বপ্নময় অনুষ্ঠানে আসার জন্য, যারা স্বপ্নকে নির্মাণ করে। স্বপ্ন কি? একটি বিস্ময়কর পৃথিবী আবিষ্কারের চিন্তা যারা করেন তারা স্বপ্ন দেখে। এখানে স্বপ্নিক যারা, তারা কবিতাকে ঘিরে এই স্বপ্ন দেখে, কবিতা নির্মাণ করার কথা ভাবেন, কবিতা নির্মাণ করেন। কবিতা একটি রহস্যময় শিল্প। কেমন রহস্যময়? আমরা জানি পৃথিবীতে যা কিছু আমরা দেখি, দেখার আড়ালে আছে তার চেয়ে ঢের বেশি। আমরা যা দেখি তার চেয়ে অনেক বেশি দেখি না। অদৃশ্য, আড়াল, রহস্যময় বিষয়গুলো সবচেয়ে বেশি এই বিশ্ব জগতে। কবিতা কি করে? কবিতা এই রহস্যের আবিষ্কার করে, এই রহস্যময় জিনিসগুলোকে কবিতা ভাষা দেয়। কবিতা হলো আলো আধারের মাঝখানের অংশটি। হয়তো প্রশ্ন করতে পারেন, আলো আর আধারের কথা তো শুনি, কিন্তু আলো এবং আধারের মাঝখানে আবার কি থাকে? থাকে দেখা অদেখার মাঝখানে একটি স্পেস থাকে, জানা অজানার মাঝখানে একটি ফাঁকা থাকে। এই রহস্যটা হলো কবিতা। কবিতা এই রহস্যকে ভাষা দেয়, কবিতা এই রহস্যকে উন্মোচন করে। কবিতা ভাষার মাধ্যমে এই রহস্যকে বেঁধে দেওয়া হয়। এই রহস্যকে ভাষায় যখন বেঁধে দেওয়া হয়, তার নাম হয়ে ওঠে কবিতা। আর কবিতাকে যারা চর্চা করেন, কবিতাকে যারা নিজের ভেতরে আত্মস্থ করেন, কণ্ঠস্থ করেন, আত্মার সাথে মিশিয়ে নেন, কিংবা নিজেদের জীবনের সাথে, স্বপ্নের সাথে মিশিয়ে নেন, তারা কবিতাকে আবার ভিন্ন করে দেখতে চান। তারা কবিতার ভেতর দিয়ে নিজের জীবনকে সাজিয়ে নিতে চান, নিজের জীবনকে আরো বেশি আনন্দময় এবং নান্দনিক করতে চান। প্রিয় বন্ধুরা, যিনি কবিতা লেখেন তাকে কবি বলি আমরা। কবি কারা বা কবিতা কি? এই কবিতার জন্য পৃথিবীর বিশ্বে কবিদের মধ্যে এবং কবিতা বোদ্ধা যারা, তারা অনেক সংজ্ঞা দিয়েছেন। তার একটি ছোট্ট সংজ্ঞা দিয়েছেন এমন একজন মানুষ যিনি কবি নন, কিন্তু তিনি কবিদের পৃষ্ঠপোষকতা করেছিলেন। তার নাম মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনারা প্রশ্ন করতে পারেন, তিনিও কবিতার সংজ্ঞা দিয়েছেন? হ্যাঁ, তিনি কবিতার সংজ্ঞা দিয়েছেন। সম্ভবত কবিতার ইতিহাসে সবচেয়ে ছোট এবং সুন্দর সংজ্ঞাটি তিনি দিয়েছেন। কবিতা হলো সুসামঞ্জস্য কথামালা, যেটা বাংলা করলে দাঁড়ায় কবিতা সুসামঞ্জস্য কথামালা। কি অদ্ভুত! তিনি বলেছেন, কবিতা হলো ভালো কথার মতো ভালো, মন্দ কথার মতো মন্দ। কবিতা ভালো হলে সেটি ভালো কবিতা, কবিতা মন্দ হলে ভালো মন্দ কবির কথার মতো সেটি মন্দ কবিতা। কবিতা হলো এই, আর কবি যিনি ওই অদৃশ্যকে, আড়ালকে আবিষ্কার করেন, তিনি ভাষায় বেঁধে দেন। এই কবিতাকে ঘিরে যারা আবৃত্তি চর্চা করেন, অর্থাৎ কবিতাকে নির্মাণ করার চেষ্টা করেন, কবিতাকে মানুষকে বুঝিয়ে দিতে চেষ্টা করেন, তারা হলেন আবৃত্তি শিল্পী। পৃথিবীর যে কোনো শিল্প মানেই সেটা সভ্যতাকে উন্নতির দিকে নিয়ে যায়, সেটি সংস্কৃতিকে একটি স্বাস্থ্যবান সংস্কৃতিকে রূপান্তর করার কাজ করে। ঠিক আবৃত্তি শিল্পীও সেরকমই একটি শিল্প, সেরকমই একটি আনন্দময় নান্দনিক শিল্প, যে শিল্পটি আমাদের সংস্কৃতিকে, আমাদের সভ্যতাকে এগিয়ে নেবার কাজ করে, আমাদের একজন মানুষকে সৌন্দর্য দান করে। একজন ছাত্র যিনি আবৃত্তি করেন, তার চলনে বলনে, তার কথায়, তার চিন্তা চেতনায় একটি অন্যরকম ব্যাপার কাজ করে, একটি অন্যরকম নান্দনিক বিষয় কাজ করে। যেমন রোদ ঝলমল দৃশ্যের মধ্যে যখন নতুন পাতার উপর রোদ পড়ে, সেখানে অন্যরকম একটি রং সৃষ্টি হয়। পাতার রং সবুজ, রোদের রং সোনালি, দুটা মিলে
এমন একটি কালার সৃষ্টি হয় যে কালারটিকে দেখতে কেউ কেউ দাঁড়িয়ে যান। যাদের দৃষ্টি আছে দেখা, তারা দাঁড়িয়ে যান, তারা দেখেন এই কি রং সৃষ্টি হয়েছে এখানে। আবার সবুজের কথা বলবেন, কত রকমের সবুজ, লালচে সবুজ, নীলচে সবুজ, কালচে সবুজ, হলদে সবুজ। এই সবুজের যে সমাহার, কিংবা লালের সমাহার, কিংবা হলুদের সমাহার, কিংবা নীলের সমাহার, এই সমস্ত সমাহার আসলে ব্যাখ্যা হয়েছে, ভাষা পেয়েছে কবিতায়। আর যিনি কবিতাকে নির্মাণ করেন, আবৃত্তি করেন, তিনি এই প্রত্যেকটি রঙকে আলাদা আলাদা করে পাঠককে, শ্রোতাকে বুঝিয়ে দেন। এটি হলো আবৃত্তি শিল্পী। আবৃত্তি শিল্পী মানে বুঝিয়ে দেয়া। প্রিয় বন্ধুরা, আবৃত্তি কিভাবে শুরু হয়েছে? আবৃত্তি শুরু হয়েছে মূলত পৃথিবীর ধর্মগ্রন্থগুলো রিসাইটেশন থেকে। পৃথিবীর ধর্মগ্রন্থগুলো যখন থেকে পৃথিবীতে এসেছে, অর্থাৎ আসমানি ধর্মগ্রন্থ বা এটা ছাড়াও মানব রচিত যে বিষয়গুলো আছে, ধর্মগ্রন্থগুলো বা মহাকাব্যগুলো, সেগুলো রিসাইটেশন থেকে মূলত আবৃত্তি এসেছে। এর ইতিহাস একেবারেই প্রাচীন। কবিতা আবৃত্তি, কবিতা যখন থেকে জন্ম হয়েছে তখন থেকে কবিতা আবৃত্তি শুরু হয়েছে। ধর্মগ্রন্থগুলোর মধ্যে সবচেয়ে আকর্ষণীয় যে আবৃত্তিকার ছিলেন, অর্থাৎ আকর্ষণীয় পাঠের ব্যক্তিত্ব ছিলেন, তার নাম ছিল হযরত দাউদ আলাইহিস সালাম। তারপরে জবুর বা জাবুর কিতাব নাযিল হয়েছে। তিনি যখন জাবির আবৃত্তি করতেন, তখন আকাশের উড়ন্ত পাখিরা থেমে যেত, হয়তো আকাশে কিংবা জমিনে নেমে আসতো। তার মাছেরা সমুদ্রের কিনারে এসে যেত এবং পাহাড় পর্বত তার আবৃত্তি শ্রবণ করত। এমনও বিস্ময়কর ঘটনা আছে, তিনি আবৃত্তি করছেন, ক্ষুধার্ত পাখিরা আকাশে উড়ে যাচ্ছে, সকালবেলা পাখিরা নেমে আসলো, বসে আছে, তার আবৃত্তি শুনছেন, শুনতে শুনতে